এরা আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে যে বিচার না হলে নির্বাচনের কথা বলা যাবে না। সার্জিসের মন্তব্য ছিল, যেটি নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। এখন বলছেন বিচার এবং সংস্কার থেকে পিছপা হওয়া যাবে না। ফলে এই অল্প সময়ে ধরেন প্রধান উপদেষ্টা বা সেনাপ্রধান যে সময়সীমাটা ধারণা দিয়েছেন ডিসেম্বরে, তার ভিতরে বিচার সংস্কার সবকিছু করে কি আসলে নির্বাচন করা সম্ভব? বিএনপি তো আসলে সেটিই চায়, নির্বাচনটা চায়। ফলে বিএনপির সঙ্গে আপনাদের আসলে বিরোধের জায়গাটা কোথায়? আপনি প্রথমে প্রশ্নটা করেছিলেন যে বিএনপিকে আমরা প্রধান প্রতিপক্ষ ভাবি কিনা। আসলে আমরা আসলে কোনো দলকেই আমাদের প্রতিপক্ষ ভাবি না, কারণ আমাদের দলটা একটু আগেও বলেছি, আবারও বলছি, আমাদের দলটা গঠনই হয়েছে বিপ্লব পরবর্তী সময়ের মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর উদ্দেশ্যে গঠিত একটি রাজনৈতিক দল। সুতরাং আমরা কারো প্রতিপক্ষ না, আমরা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছি এবং আমাদের দাবিগুলো শুধু মানুষের যে ম্যান্ডেটগুলো সেগুলাই এক্সপ্রেস করা, আমরা কারোর সাথে কম্পিটিশনে নাই। বাট এটা সত্যি যে আমরা এক্সিস্টিং স্ট্রাকচারে আমরা যে পরিবারতন্ত্র, যে স্বৈরতন্ত্র, এই সেম স্ট্রাকচার আমরা দেখতে চাই না। মানে কি আপনারা নির্বাচন করবেন না নিবন্ধন নেওয়ার পরে? নির্বাচন করলে তো বাংলাদেশে এক্সিস্টিং যতগুলো রাজনৈতিক দল আছে, নিবন্ধিত রাজনৈতিক দল, আমরাও নিবন্ধনের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সবাই তো আমাদের সাথে একই কাতারে আছে। আপনারা বারবার আমাদেরকে কেন বিএনপির সামনেই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন? হয়তো কারণ এটাই হতে পারে বলে আমি মনে করি যে আমাদের যে মূল দাবিটা, সেই দাবিটার বিষয়ে ওনারা স্পষ্টভাবে সেই দাবির বিষয়ে আলোচনা করতে নাকচ করে দিয়েছিলেন। এই জন্য হয়তো আপনাদের মনে হতে পারে, কিন্তু সেই জায়গায় কি আমাদের ভুলটা বড়, নাকি আলোচনা করতে ওনারা এগিয়ে আসতে না চাওয়ার কারণটা বড়? কোন বিষয়টার কথা বলছেন? জুলাই সনদ? জি, জুলাই সনদের বিষয় আমাদের ঘোষণাপত্র চেয়েছিলাম, সেই বিষয়ে বিএনপি স্পষ্টভাবে না করে দিয়েছে যে ওরা এই বিষয়ে একমত না। আমরা গণপরিষদ নির্বাচন চাই, কারণ আমরা চাই গণমানুষের সাথে আলাপ আলোচনা করে বাংলাদেশের যে এক্সিস্টিং কালচার, যেই সংবিধানের স্বৈরশাসককে মোর বৈধতা দেয়, এই বৈধতা আর যাতে না তৈরি করতে পারে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এসে, যাতে আবার স্বৈরচারী না হতে পারে, সেই জন্যই তো আমরা গণপরিষদ নির্বাচন চাই। এবং এই বিষয়ে আলোচনা করতে কেন তারা দ্বিধাবোধ করে, কেন না করে, সেই বিষয়টা তো ওনাদের পক্ষ থেকে আসছে, নেগেটিভিটিটা তো আমাদের থেকে আসছে না। এইটা গেল একটা। আর আমাদের দল থেকে যে বলছেন যে সার্জিস বলেছে যে বিচার ছাড়া নির্বাচন না, এইগুলো তো আপনি যদি গতকালকে আমাদের ইফতারের প্রোগ্রামটায় আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবারের মানুষের বক্তব্যগুলো একটু দেখেন, তাহলে দেখবেন যে এই কথাগুলো আমার মুখ দিয়ে আসে নাই, বা আমার দলের কোনো নেতার মুখ দিয়ে, কোনো সম্মানিত ব্যক্তির মুখ দিয়ে আসে নাই। এই কথাগুলো তারা বলছেন যারা আহত হয়েছেন, যারা আত্মত্যাগ দিয়েছেন, যারা বলিদান দিয়েছেন। তারা তো বিচার চাইবেই, এটা তো তাদের অধিকার। আমি এটা অস্বীকার করছি না, আমরা কেউই কখনোই অস্বীকার করিনি যে আওয়ামী স্বৈরাচারী সরকারের দ্বারা গত 15 বছর যত রাজনৈতিক দল ছিল তারা নির্যাতন নিপীড়নের শিকার হয় নাই। অবশ্যই তারা যথেষ্ট নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, বাট আলটিমেটলি এই স্বৈরশাসককে তো তাদের এই ক্ষমতা থেকে অপসারণ করেছে কারা? এই ছাত্র জনতারা যখন জুলাই অভ্যুত্থানের ডাক দেয়, তখন সাধারণ মানুষরা রাস্তায় নেমে আসে। আমি একটা ভিডিওতে কালকে দেখলাম রুহুল কবির রিজভী স্যার ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, কারণ উনি জেল থেকে ছাড়া পেয়েছেন, উনি মুক্তি পেয়েছেন, উনি চরম নিষ্পেষিত ছিলেন। তো এই যে একটা বন্ধুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করার চেষ্টা, এটা ওনাদের পক্ষ থেকেও আসছে না। শুধু তাই না, আরেকটু অ্যাড করব, গতকালকে কিন্তু আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আপনারা আমাদেরকে সংস্কার আর বিচারের একটা রোড ম্যাপ দেন, আমরাই সহযোগিতা করব। জি, এটাই বলেছে যে সংস্কার আর বিচারের একটা রোড ম্যাপ দেন। আমরা তো দৃশ্যত এটা দেখতে চাই যে সংস্কার আর বিচারের একটা সুযোগ তৈরি হয়েছে, তাহলে তো আমরাই সহযোগিতা করবো। আমরা তো না করছি না, আমরা চাই যে বিচার হোক। সংস্কার আর বিচারের একটা নির্দিষ্ট রোড ম্যাপ যদি ডিসেম্বরে ইলেকশন হতে হয়, তাহলে তো অক্টোবরের মধ্যে আপনার তফসিল ঘোষণা করতে হবে। তো আপনারা যদি এটা করতে পারেন, আমাদের তো কোনো অসুবিধা নেই।